শুভ সকাল বন্ধুরা। আজকে খুব ভোরে স্টেশন থেকে ৬টা ৪০-এর ট্রেন ধরে আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে চুয়াডাঙ্গায়। সেখানে একটি হাট আছে, সেই হাট আমি এক্সপ্লোর করব। আপনাদেরকে আজকে হাটে গরুর দাম দর দেখাবো। এই হচ্ছে আমার ট্রেন, দেখতেই পাচ্ছেন। তো চলুন যাত্রা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। অবশেষে আজকের গন্তব্যস্থান দর্শনায় এসে পৌঁছলাম। ট্রেন থেকে নামলাম এই মাত্র। আপনাদেরকে আজকে নিয়ে আসছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গরুর হাটে। এই হাটটি প্রতি সোমবার দিন এই হাটটি বসে। আমি আজকে আপনাদেরকে নিয়ে এই হাটটি, বিশাল এই হাটটি এক্সপ্লোর করব। আপনাদেরকে সাথে নিয়ে সারাদিন গরুর দর দাম বেচাকিনি সম্বন্ধে আমরা জানবো। প্রচণ্ড শব্দ হচ্ছে, আসলে কষ্ট হচ্ছে হয়তো আমার কথা বুঝতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় গরু হাট আমার পিছনে। আমি সারাদিনে আজকে আপনাদেরকে হাটের গরুর সম্পর্কে জানাবো, বর্তমান দাম দর সম্পর্কে জানাবো। আমার সাথেই থাকুন, ধন্যবাদ। আপনার গরু কোনটা? দুটোটাই। এই সাদাটা, এই কালোটা আর ওই সাদাটা, দুটোই কত চাচ্ছেন? আমি কিনছেন? কত দিয়ে কিনছেন? ওইটা কিনছি 1,00,000। সাদাটা 1,06,000। আর এই কালোটা 1,13,500। 1,13,000 আর 1,06,000। আচ্ছা, তো আসছেন কোথা থেকে আপনি? আসছি আমি গজারিয়া মুন্সিগঞ্জ থেকে। প্রতি হাটে আসেন এখানে বেচা কিনা করেন? প্রতি কত বছর করেন এখানে ব্যবসা? এই তো 2 বছর। 2 বছর। ভালো। এখন বর্তমান বাজারে কি অবস্থা? বর্তমান বাজারে একটু চড়া না, একটু দাম বেশি মনে হচ্ছে। আপনার এই বাছুর সহ দুধ হয় কতটুকু? দুধ কতটুকু হয়? দুধ দোয়া হয় না, সঠিক কথা। মানে আপনি কিনে নিয়ে আসছেন, বেচবেন কত? কত বিক্রি করবেন? 120 বেচে ফেলাবো। 1,20,000 টাকা হলে আপনি বিক্রি করেন। 20,000 দাম হয়েছে কত? বলে 10 ভাঙতে বলছে। 1,10,000 বলে। বাজান আপনার গরু কত দাম চাচ্ছেন? 1,15,000 টাকা। কি নিজে করে না কিনে আনা? কেনা গরু না? দুধ কতটুকু হয় বলতে পারবেন না? 3-4 কেজি দুধ হয়। 1,15,000 টাকা বাছুর সহ দাম। দেশি সার আমাদের সামনে। ভাই, গরুটা আপনার কত চাচ্ছেন দাম? 95,000 টাকা দাম চাচ্ছেন এই গরুটা, দেশি সার। দাম কত চাইছেন এটার? 104, 60, 1,60,000 টাকা। দাম তো বেশ চড়া। দেশি তো না? আমি নিব না, যারা নিবে তাদেরকে দেখাচ্ছি, ভিডিও দিব, তারা দেখবে আপনার গরু। ভাই, এটা দাম চাচ্ছেন কত? এটা কত চাচ্ছেন? এটা কত চাচ্ছেন? 1,82,000 টাকা। লাগে আপনি কত যাচ্ছেন এই কালোটা? দাম যাবেন তো 80,000। 180? হ্যাঁ, মানে 1,80,000 টাকা। আচ্ছা, সুন্দর। গরুটা কার ভাই? আপনার গরু নিজের পালা না কিনে আনা? কিনা ভাই, কেনা গরু। কত দাম চাচ্ছেন? কত? 1,55,000। 1,55,000 টাকা। কয় মন গোস্ত হবে এর মধ্যে? 1,55,000 চাচ্ছেন। 5 মন। ছুটে গেছে, কার গরু যেন ছুটে চলে আসছে। কার গরু যেন ছুটে চলে আসছে। হাটের মধ্যে আপনারা আসলে যদি পান খাইতে মন চায়, যে ইসরাফিল ভাইয়ের দোকান আছে গাছতলা, শিমুল গাছের নিচে ইসরাফিল ভাইয়ের দোকান। অনেক বড় হাট। হাটের মধ্যে এই একটাই দোকান ইসরাফিল ভাইয়ের। আরও দেখেন বেশ বড় বড় গরু, কিন্তু এই হাটে অনেক বড় গরু। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না। আপনারা বলতে পারবেন। অনেক বড় বড় গরু কিন্তু হাটে আসছে। আমার কিন্তু দেখে অনেক ভালো লাগছে। সামনে আরেকটি বড় গরু।
গরু আমরা দেখতে পাচ্ছি। ভাই এই গরুটার কত দাম চাচ্ছেন? দাম ভাই 25। 1,25,000 টাকা। দাম দর হয়েছে? না ভাই দাম দর এখন হয়নি। এখন দাম দর হয়নি। ভাই গরুটার দাম চাচ্ছেন কত? 1,20,000 টাকা দাম চাচ্ছে এই গরু। পিছনে যা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুটি মহিষ। এই হাজার হাজার গরুর ভিড়ের মাঝে আমি দুটি মহিষ দেখতে পেলাম হাটের মধ্যে। কিন্তু খুব চমৎকার দুটো মহিষ এবং অনেক সুন্দর। হ্যাঁ, আমি এই মহিষের বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভাবলাম যে একটু মহিষটা দেখাই। হ্যাঁ, খুবই সুন্দর মহিষ। মহিষ আপনার? আমার আচ্ছা, বিক্রি করার জন্য আনছেন? বিক্রি করাবো। হাটে তো বিক্রি করার জন্যই আনে। আপনার মহিষ দুটো সুন্দর। দাম চাচ্ছেন কত? 3.5 দুটা দুইটা 3.5 লাখ টাকা। দাম দর হয়েছে এখন? না দাম একটু আগে আসলে। আচ্ছা, মহিষ কত চাচ্ছেন? দুইটাই আপনার? হ্যাঁ দুইটা কত চাচ্ছেন? এদিকে চাচ্ছি 4,80,000। 4,80,000 টাকা চাচ্ছে দুইটা। বেশ বড় দুটো মহিষ। ছোট একটি নদী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই নদীটির নাম হচ্ছে মাথাভাঙা নদী, একদম দামোহদা উপজেলায় এটি। এখন নদী আর আগের মতো নাই। স্থানীয়রা যেটি জানিয়েছেন যে এটি অনেক বড় নদী ছিল এক সময়। এই নদীর পাড়েই কিন্তু আপনার সেই গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন, একদম নদীর পার ঘেঁষে। এখানে একটি ঘাট করা রয়েছে, একটু যদি দেখাই, এটি একটি ঘাট করা রয়েছে। এই ঘাট থেকে উঠেই কিন্তু হাট। ওই পাশে অবশ্য অপর প্রান্তে কিন্তু সড়ক, মহাসড়ক রয়েছে। ওরা অনেক গরু, আজকে হাজার হাজার গরু হাটে, মানে কোনো ডাউট নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইতিমধ্যে দেখিয়েছি, আরও দেখাবো। দেখতে পাচ্ছেন। ভাইজান আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমিন। আপনি কি কৃষক না ব্যবসায়ী? ব্যবসায়ী। গরু কিনে নিয়ে আসছেন খামারের কাছ থেকে? আচ্ছা, আপনার এটা কি ষাঁড় গরু? কত চাচ্ছেন গরুটার দাম ভাইজান? এটা 165 দাম। 165, দ্যাট মিন হচ্ছে 1,65,000 টাকা দাম চাচ্ছেন। এটা কয় দাঁত? দুই দাঁতের গরু। দেখতেই পাচ্ছেন, আমি পিছনে যেতে ভয় পাচ্ছি, কারণ গরুর হাটে ভিডিও করা আসলে খুব রিস্কি। গরুটার দাম চেয়েছেন ব্যবসায়ী 1,65,000 টাকা। ধন্যবাদ ভাই। দামটা কি হয়েছে নাকি? জি, দাম হচ্ছে। কত বলিছে? 150 ভাঙতে বলছে। 150 ভাঙতে বলিছে না? আচ্ছা, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই যে বিশাল হাট, এই হাটে, আর আপনারা যারা গরু হাট সম্বন্ধে ধারণা রাখেন তারা বুঝবেন গরু হাটে ভিডিও করাটা কত বড় রিস্কি একটি কাজ। হ্যাঁ, মারাত্মক রিস্কি। আমি খুব ভয় পাচ্ছি, আর আমার আসলে অভিজ্ঞতাও নাই, কিন্তু আমার গরু খুব ভালো লাগে। এই কারণে আমি গরুর ভিডিওগুলো করার চেষ্টা পাচ্ছি। গরু আমি আপনাদেরকে দেখাই, ভয় লাগতেছে শিং দেখে। অনেক সুন্দর সুন্দর গরু আজকে হাটে, প্রচুর সুন্দর সুন্দর গরু। এত সুন্দর চেহারা গরুর। এটা কত চাচ্ছেন? 65। এটা কত চাচ্ছেন? 1,65,000 টাকা। দাম দর হয়েছে? কত বলতেছে? 42 বলতেছে। গরুটা কিন্তু বেশ সুন্দর। 1,42,000 টাকা দাম হচ্ছে, কিন্তু যার গরু সে দেবে না। 1,65,000 টাকা পাচ্ছেন। গরুর অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। গরু আপনার তো? জি আমার। হাটের সবচেয়ে বড় গরু আজকে এটাই। আমি তো পুরো হাট ঘুরলাম। কত চাচ্ছেন? নাম তো আছে 420। 420, 4,20,000 টাকা। দাম দর হয়েছে আপনার গরুর? দাম দর হচ্ছে। আপনি তো এই এলাকায় সব হাটগুলোই করেন? সব হাট করে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মমিরুল। মমিনুল ভাই। মমিনুল ভাই আমার পূর্ব পরিচিত। তারপর আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, মমিনুল ভাই, কেউ যদি দূরের থেকে যোগাযোগ করে, অনেকের বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, বিভিন্ন প্রোগ্রামের জন্য, সমস্যা নেই, প্রোগ্রামের জন্য নিলে আপনি গরু করে দিতে সস্তার পারবো। মধ্যে কি গরু কিনে দেওয়া সম্ভব? দেশি গরু? দেশি গরু সস্তার ভিতর কিনে দেওয়া যাবে। আমাদের বড়ার এলাকায় বাড়ি, আমাদের গরু কিনে দেওয়া সমস্যা নেই। একটু সস্তার মধ্যে। আর আমার যদি নাম বলে, সুমন ভাইয়ের নাম বলে, তাহলে তার জন্য কি স্পেশাল ছাড় থাকবে? স্পেশাল ছাড় আছে সুমন ভাইদের জন্য। ছাড় আছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 014041296। আচ্ছা, ধন্যবাদ মমিনুল ভাই। আর গরু এটা বিক্রি করে যাইতে হবে কিন্তু আজকে। গরু বেশি হয়ে যাবে। দোয়া করি আপনি যেন 4,20,000 আশেপাশে দাম পান।
আর আপনার নাম বলবেন, মমিনুল ভাই কিন্তু সবাইকে হেল্প করবে, উনি আমার পূর্ব পরিচিত ভালো মানুষ। এই পাশ থেকেও আছে একটা বেশ বড়। ভাইজান এই গরুটা কার? আপনার গরু না? আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নাম কি? আমার নাম গোলজার ভাই। গোলজার ভাই। গোলজার ভাই এই গরু কত বিক্রি করবেন? আর 420 দাম চাইছে। 4,20,000 টাকা দাম চাইছেন, একটু বেশি হয়ে যাচ্ছে না গোলজার ভাই? না না ভাই, দাম হইছে। ওই যে ওই পাশের গরুটাও 4,20,000 ও চাচ্ছে। গোটা অনেক আকাশ হবে। আচ্ছা, আমি তো অত ভালো বুঝি না, এটা আপনারা বুঝবেন। দাম হয়েছে কিছু? 305 300 এমন হইছে। 305 300, 3 লাখের উপরে দাম হচ্ছে। আচ্ছা, আপনি এই ব্যবসার সাথে কতদিন জড়িত? এই ব্যবসায় 17 বছর করছে। 17 বছর। কি এখন কি লাভে আছেন না লসে? না, বন্যা এলে 7 টাকা বিক্রি হয়ে গেছে আর একটা। তাহলে একটু লাভ হচ্ছে। হ্যাঁ, লাভ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে গোলজার ভাই, ভালো থাকুন। বন্ধুরা, গোলজার ভাইয়ের গরু দেখে আমরা আবার হাটের পাশ থেকেই বেরোচ্ছি, কারণ ভিতর দিয়ে আমি অলরেডি কয়েকটা ধাক্কা খাইছি গরুর। অনেক গরু এখানে, এখানে একটা বড় গরু দেখা যাচ্ছে। ভাই এই গরুটা কার? এই গরুটা কার আপনার? কত চাচ্ছেন? কিনলাম আমরা কিনলেন? ও, কত দিয়ে কিনলেন? 150 বিক্রি করবেন কোথায়? ঢাকায়? টাকা ঢাকায় না? ও, আপনারা ব্যবসায়ী। কতগুলো কিনছেন আজকে? ভাই কতগুলো গরু কিনছেন? কিনবো 22টা, 22টা কিনবেন? এক ট্রাক যাতে হয়? কেবল একটা হয়েছে। একটা হয়েছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো কি সব গাবতলি হাটে যাবে? সব দপ্তরে গাবতলি। এগুলো তো বিক্রি করতে বেশি সময় লাগে না, সব কসাইদের কাছে চলে যায়। গরুর দাম কি একটু চড়া না একটু কম আছে? চড়া নাই, একরকম আছে। দাম কম আছে না? হাটা আমিও দেখলাম গরু 5,000 5,000 6,000 বেরিয়েছে। 5-6 হাজার টাকা, বেশি খুব বেশি না, কিন্তু আমিও দেখলাম হাটই আছে। 5,000 আপনাদের লাভ হচ্ছে তো? না, লাভ হবে না। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। আরও কিছু গরু এই পাশ থেকে দেখতে পাচ্ছি। আর হাট থেকে যারা গরু কিনবেন, যারা নিজে এসে এই দেখেন গরু সাজানোর জন্য, গরু নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে দোকান আছে। হ্যাঁ, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মানে জিনিস আছে গরু সাজানোর, গরু নিয়ে যাবেন, অনেক কিছু আছে এখানে এই যে গরুর জন্য। এগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এই গরু কিনে এখান থেকে এই গরুর দড়িগুলো এবং বিভিন্ন গরুর সাজসজ্জার যে সরঞ্জাম সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। হাটের মধ্যেই কিন্তু এগুলো আছে। আমি কিন্তু আর একটা বড় গরু আপনাদেরকে দেখাবো। ভাইজান আসসালামু আলাইকুম। গরু আপনার এটা কত চাচ্ছেন ভাইজান? গরু 220 চাচ্ছেন। কয় মন হবে? আপনি তো ব্যাপারী, তো মনে হিসাবে এখন পোষা নাই। এটা কি আবার পুষতে হবে? এখন তো পোষবে, ও তার পোষায় যাবে। দাম দর হচ্ছে? দাম বলছে 1.75 বলছে। 1.75। আচ্ছা, আপনি 220 চাচ্ছেন। ধন্যবাদ ভাইজান। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু বাজারের, আমার মনে হয় গরুর বাজারের আইডিয়া কিছুটা পেয়েছেন। দামুরহুদার এই ডুগডুগি হাটে আরেকটি বেশ বড় এবং অনেক নাদুস নুদুস একটা গরু আমার সামনে। আসসালামু আলাইকুম ভাইজান, গরু কি আপনার? জি। কত চাচ্ছেন এটা? দাম 3.5। 3.5 লাখ টাকা চাচ্ছেন। নিজের পোষা না কিনে আন? আমাদের কিনে নিয়ে আসা। আপনাদের কিনে নিয়ে আসা খামারিদের কাছ থেকে বা কৃষকের কাছ থেকে। দাম দর হয়েছে? দাম বলছে কত বলতেছে? 265। 2,65,000 হয়েছে, আপনি 3.5 লাখ টাকা। বাজার কি একটু ডাউন মনে হচ্ছে? বাজার একটু ডাউন আছে। ধন্যবাদ। বন্ধুরা, বুঝতে পারলেন বাজার একটু নরম। সকালের দিকে আমি যখন ভিডিওটা করি তখন আপনাদেরকে বাজার বেশ চড়া, ওই সময় চড়া ছিল। এখন কিন্তু বাজার একটু ডাউন হয়ে গেছে, আর যত গরু আসবে বলেছিলাম যে তত কিন্তু বাজার নরম হবে। আর বাজার আজকে হাজার হাজার গরুর মাঝে যত গরু আসবে বাজার কিন্তু তত ডাউন। এই যে এখন কিন্তু বাজারে এই কাঁচা, মানে এই সব জিনিসের এই যে কাঁচামাল এবং এগুলো এবং মাছ, এগুলোর বাজার যে কখন উঠে যাবে কখন ডাউন হয়ে যাবে এটা বলা খুব মুশকিল। দেখতে পাচ্ছেন অনেক জন্য ভিডিও করতে আমি কোন জায়গা দিয়ে ঢুকতেছি, দেখেন লাইফ রিক্স, লাথি টাথি দিলেই সুন্দর একটা গরু দেখানোর জন্য চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান, গরু আপনার এটা? জি। আচ্ছা, কত দাম চাচ্ছেন? 350। 350 চাচ্ছেন। দাম দর হচ্ছে? দাম বলছে 250। 250 টাকা দাম বলছে, তার মানে 2.5 লাখ টাকা বলছে, আপনি 3.5 লাখ টাকা চাচ্ছেন। আপনার গরুটা অনেক সুন্দর। বাজার কি একটু চড়া না নরম? বাজার নরম? নরম হলে এরকম দাম। সকালের দিকে একটু চড়া ছিল বোধহয়, এখন দেখলাম একটু নরম। কেমন না? তো দোয়া করি আপনি গরুটা ভালো দামে বিক্রি করেন, ভালো ব্যবসা করেন। ধন্যবাদ। একটু সেফ জোনে থেকে এই ভিডিওটা করতেছি।
আপনাদেরকে এই ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার দামোহদা উপজেলার ডুগডুগি হাট থেকে আমি এই ঐতিহ্যবাহী হাটে আমি আপনাদেরকে যে দেখাতে পেরেছি আমার ভালো লাগছে যে আপনাদের সাথে আজকের যে বাজার ছিল গরু সেটা আমি দেখাতে পেরেছি। আমার সামনে একজন ভাই আছেন, তিনি ব্যবসায়ী, তার সাথে একটু যদি কথা বলি। ভাইজান, আপনি কি গরু কিনেন না বিক্রি করেন? কিনি কেনেন। মাংস ব্যবসায়ী। মাংস ব্যবসায়ী করেন। তো গরুর বাজারে আজকে কী অবস্থা? গরুর বাজার হইলে দাম বেশি। আজকে দাম বেশি। তো বন্ধুরা, আমি একটা জিনিস বলি যে যারা বিক্রি করতে আসছেন তারা বলতেছেন দাম কম, কিন্তু যে ভাইরা কিনতে আসছেন যাদের কাছ থেকে আমরা মাংস কিনে খাই তারা বলতেছেন দাম বেশি। এখন আর বাজার আপনারা দেখছেন, এর বিবেচনা আপনারা করবেন যে বাজার আসলে নরম কি বাজার গরম। এখন ভুসি বিশালি দাম বেশি, এখন আপনার গরুর দামও বেশি। গরুর দাম এই হ্যাঁ। সময়টা একটু বেশি। জি জি, এখন এই শীতের মৌসুমে গরুর দাম বেশি। ধন্যবাদ ভাইজান। তো বন্ধুরা, আমি আসলে আজকে সারাদিনে আপনাদেরকে এই যে ঐতিহ্যবাহী এত বড় একটি হাট, এতে কোনো বিশৃঙ্খলা নাই, এত সুশৃঙ্খলভাবে হাটটা পরিচালিত হচ্ছে। হাজার হাজার গরু, হাজার হাজার ব্যবসায়ী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী থেকে এখানে এসেছেন। তারা খুব স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করে নিয়ে যাচ্ছেন। আর গরুর বাজারে যে ধারণাটা ছিল কেমন দাম কি, আমি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমার মাঝে একজন ভাই আছেন, উনি এই হাটের হচ্ছে গিয়ে আপনার ইজারাদার কর্তৃপক্ষ, ওনাদের ইজারাদার। আমি তার সাথে একটু কথা বলবো। ভাইজান, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ফয়সাল ভাই। ফয়সাল ভাই, আপনাদের এখানে আসলে যে গরু গাড়ি মূলত বিক্রেতা কারা? বিক্রেতা আমাদের এই যে আশপাশে কয়েকটা গ্রাম আছে, ওখান থেকে গ্রাম ব্যাপারীরা আছে, ওরা কিনে এসে বিক্রি করে, আবার যারা পোষে তারাও বিক্রি করে হাটে এসে। কোনো বিশৃঙ্খলা তো না? দূরে ব্যাপারে যে টাকা পয়সা নিয়ে আসে নগদ? না ওইরকম আমরা এই যে 5 তারিখের পর থেকে পরিচালনা করছি, এরকম কোনো দুর্ঘটনা ঘটে না। একদম আপনারা ফুল নিরাপত্তা? জি ফুল যে কোনো ব্যবসায়ী নিঃসন্দেহে এখানে নিঃসংকোচে এখানে এসে কেনাবেচা করে? বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আছে, দূর দূরান্ত আমি সেটা দেখছি আমার দর্শকরা পর্যাপ্ত নিরাপত্তা আছে। ধন্যবাদ ফয়সাল ভাই। যারা দূর থেকে আসবে তাদের কিন্তু সহযোগিতা থেকে আমরা শেল্টার দিই অনেক টাকা পয়সা। তো বন্ধুরা, এই ছিল আজকে দামোহদার ডুগডুগি হাট থেকে আপডেট। আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার সাথে ছিলেন, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সরকারকে, আমার সালাম, কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।